পৃথিবীর ইতিহাসে এমন বহু মানুষ ছিলেন যারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, জ্ঞান ও সম্পদকে সঠিকভাবে ব্যবহার করেছেন এবং মানবজাতির জন্য দৃষ্টান্ত হয়েছেন। আবার এমনও অনেক ছিলেন যারা আল্লাহর দানকৃত নিয়ামতের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন, আর সেই অহংকারই তাদের পতনের কারণ হয়েছে। এমনই এক ব্যক্তিত্ব ছিলেন কারুন, যিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সীমাহীন সম্পদ ও ধন সম্পদের অহংকারে গর্বে মত্ত হয়ে পড়েছিলেন এবং অবশেষে আল্লাহর পক্ষ থেকে ধ্বংসপ্রাপ্ত হন। আজকের কাহিনীতে আমরা জানব কারুনের পরিবার, তার সম্পদ, তার আচরণ, মানুষের সাথে তার ব্যবহার এবং অবশেষে কিভাবে তার ভয়ঙ্কর পরিণতি ঘটেছিল। কারুন ছিলেন বনী ইসরাইলের একজন ধনী ব্যক্তি। তিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। ঐতিহাসিক বর্ণনা মতে কারুনের পুরো নাম ছিল কারুন ইবনে ইয়াসহার। তার পিতা ইয়াসহার ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের পিতা ইমরানের ভাই। অর্থাৎ কারুন ও মূসা দুজনেই ছিলেন একই বংশের মানুষ এবং ঘনিষ্ঠ আত্মীয়। তবে আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও কারুন কখনও মূসা আলাইহিস সালামকে কঠিনভাবে সমর্থন করেননি, বরং ধীরে ধীরে তিনি ধন সম্পদের অহংকারে ডুবে গিয়ে মূসা আলাইহিস সালামের বিরোধী দলে যোগ দিয়েছিলেন। বিভিন্ন তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে যে শুরুতে কারুন ছিলেন দরিদ্র ও গরিব, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত চালাক, বুদ্ধিমান ও হিসাব নিকাশে পারদর্শী। আল্লাহ তাকে তৌরাত পাঠের জ্ঞানও দিয়েছিলেন। কারুন প্রথমে মানুষের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করেন। ধীরে ধীরে তিনি মিশরের ধনীদের কাছ থেকে সোনারূপার বাণিজ্য করে বিপুল সম্পদ অর্জন করেন। আবার কেউ কেউ বলেন আল্লাহ তাকে এমন এক ধনভাণ্ডারের চাবির মালিক করেছিলেন যা বহু লোক মিলে বহন করলেও কষ্ট হতো। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে কারুনকে এমন সব ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা শক্তিশালী লোকদের একদল মানুষের পক্ষেও ভারী হয়ে যেত। সূরা আল কাসাস আয়াত ৭৬। অর্থাৎ কারুনের ধন সম্পদের পরিমাণ ছিল অকল্পনীয়। ধন সম্পদ বাড়ার সাথে সাথে কারুনের হৃদয় পরিবর্তিত হতে শুরু করে। তিনি দরিদ্র মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, অহংকার করে বলতেন, এই সম্পদ আমি আমার জ্ঞান ও বুদ্ধির কারণে অর্জন করেছি। তিনি আল্লাহর দানকে নিজের ক্ষমতা ও পরিশ্রমের ফল হিসাবে দাবি করতেন। যখন বনী ইসরাইলের সাধারণ মানুষ তাকে উপদেশ দিতে এবং বলতো, তুমি এত অহংকার করো না, আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে দান সৎকার করো, মানুষের উপকার করো, তখন কারুন বলতো, আমার এই সম্পদ আমার জ্ঞানের কারণে এসেছে, আমি চাইলে ভোগ করব, চাইলে দেব না। এভাবে তিনি গরিবদের সাহায্য না করে আরও ধনী হতে থাকতেন। কারুন শুধু ধন সম্পদের অহংকারই সীমাবদ্ধ থাকতেননি, বরং হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু করেছিলেন। ইতিহাসে বর্ণিত আছে, একদিন কারুন বনী ইসরাইলের লোকদের একত্র করলেন এবং মূসা আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যা অপবাদ রটানোর চেষ্টা করলেন। তিনি এক নারীকে টাকা দিয়ে বলেছিলেন, তুমি বলবে মূসা তোমার সাথে অন্যায় করেছেন। কিন্তু যখন সেই নারীকে সবাই সামনে আনলো, তখন আল্লাহর ইচ্ছায় তিনি সত্য প্রকাশ করলেন। তিনি ঘোষণা করলেন, কারুন আমাকে টাকা দিয়ে মিথ্যা বলাতে চেয়েছিল, কিন্তু আমি মিথ্যা বলবো না। এরপর বনী ইসরাইলের সবাই কারুনের আসল চেহারা দেখে নিল। একদিন কারুন তার ধন সম্পদের অহংকার প্রদর্শনের জন্য বের হলেন। তিনি সোনার অলঙ্কার সজ্জিত পোশাক পরে তার দাস দাসী এবং সৈন্যদের নিয়ে শহরে প্রবেশ করলেন। তার সম্পদের চাকচিক্য দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে বলল, আহ, কারুনকে যদি আমাদের মতো সম্পদ দিত তাহলে কি ভালো হতো। তখন জ্ঞানীরা তাদেরকে সাবধান করে বললেন, আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার সেই সব মানুষের জন্য যারা অহংকার করে না এবং আল্লাহকে ভয় করে। অবশেষে আল্লাহর পক্ষ থেকে কারুনের উপর ভয়াবহ শাস্তি নেমে এলো। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাকে কারুনকে এবং তার ঘরবাড়ি ভূগর্ভে ধসিয়ে দিলাম, ফলে তার জন্য এমন কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর শাস্তি থেকে সাহায্য করতে পারত, আর সে নিজেও নিজের পক্ষে কিছু করতে সক্ষম ছিল না। সূরা আল কাসাস আয়াত ৮১। একদিন হঠাৎ মাটির ভূমিকম্পে তার প্রাসাদ, ধন সম্পদ এবং সে নিজে সহ সমস্ত কিছু পৃথিবীর তলদেশে ধ্বংস হয়ে গেল। কারুনের কাহিনী থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই। নাম্বার ১, আল্লাহ যাকে ধন সম্পদ দেন তা মানুষের পরীক্ষা হিসেবে দেন। নাম্বার ২, সম্পদের অহংকার করলে মানুষ ধ্বংস হয়।
নাম্বার 3, দান সদকা ও সৎ কাজের মাধ্যমে সম্পদকে কাজে লাগাতে হবে। নাম্বার 4, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করলে সেই নিয়ামত ধ্বংস হয়ে যেতে পারে। নাম্বার 5, আত্মীয় হওয়া সত্ত্বেও কেউ সঠিক পথে না থাকলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। কারণ ছিলেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, অথচ তিনি আত্মীয়তার সম্পর্ককে সম্মান না করে ধন সম্পদের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার ধন সম্পদ এত বেশি ছিল যে মানুষ শুধু সেই ধন ভাণ্ডারের চাবিগুলো দেখেই অবাক হতো, কিন্তু শেষ পর্যন্ত তার ধন সম্পদ কোনো কাজে আসেনি। কারণ আল্লাহর শাস্তি যখন নেমে এলো, তখন না ছিল কোনো বন্ধু, না ছিল কোনো সেনা, না ছিল তার কোনো ধন ভাণ্ডার, কেউই তাকে রক্ষা করতে পারল না। কারণের কাহিনী আমাদের জন্য একটি চিরন্তন শিক্ষা। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আর কৃতজ্ঞতা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। এই ছিল কারণের জীবন কাহিনী, যিনি মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই হয়েও অহংকার ও অবাধ্যতার কারণে পৃথিবীর বুকে লজ্জাজনক পরিণতির শিকার হন।